আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সূরা ফাতিহার আমল ও তাফসীর সম্পর্কে এখন জানব। পবিত্র কোরআনে প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়। এই সূরাটি ৭টি আয়াত, ২৫টি শব্দ, একটি রুকু রয়েছে। নামাজে এটি পাঠ করা আবশ্যক। এটি আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি কথোপকথন হয়। এই সূরা ফাতিহা মানুষের অন্যতম দোয়া ও শেফা বলা হয়। সূরা ফাতিহার আমল রয়েছে চমৎকার ফজিলত ও বৈশিষ্ট্য। এই সূরা পড়া ছাড়া নামাজ হয় না। কুরআন পড়া শুরু করলেই সবাইকে প্রথমে সূরা ফাতিহা শুরু করতে হয়। সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। এই সূরা আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। সূরা ফাতিহার আমলের অন্যতম বৈশিষ্ট্য হলো, কোনো বান্দা যদি সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানির উপর ফু দিয়ে জ্বর আক্রান্ত ব্যক্তির মুখমণ্ডল ছিটিয়ে দিলে এই সূরার বরকতে আল্লাহ তার জ্বর দূর করে দিবেন। তাছাড়া ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময় ৪১ বার সূরা ফাতিহা পড়ে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। তাছাড়া শেষ রাতে সূরা ফাতিহা ৪১ বার পাঠ করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। নিয়মিত ৪০ দিন সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবেন। এছাড়া দাঁতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথার জন্য ৭ বার সূরা ফাতিহা পড়লে এই সমস্ত ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমল, ইবাদত ও রোগ মুক্তির জন্য মুমিন মুসলমানদের উচিত সূরা ফাতিহার আমলে নিজেকে সংশ্লিষ্ট রাখা, বিশুদ্ধ করে সূরা ফাতিহা শেখা, কেননা সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন সুস্পষ্টভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সূরা ফাতিহা নামাজে অবশ্যই পড়তে হবে। নামাজ ছাড়াও বিভিন্ন রোগ মুক্তির জন্য এই সূরা ফাতিহার গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।